একটা মানুষ কখনোই সকলের ভালো হয়ে উঠতে পারে না। সকলের ভালো হওয়ার চেষ্টা করাটাও ভুল। তুমি সকলের ভালো হতে পারবে না। যে তোমাকে খারাপ চোখে দেখবে, তুমি যতই ভালো করো তার কাছে তুমি খারাপ হয়েই থাকবে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা সকাল থেকেই স্টার্ট করেছিলাম। আজকে রুটি বানিয়েছিলাম, আপনাদের ভাইয়া যেহেতু বাড়িতে ছিল। তো রুটি, এখানে একটা সবজি বানিয়েছিলাম, বাঁধাকপির একটা সবজি, আর এটা গরুর মাংসের হচ্ছে যে কলিজা আলু দিয়ে রান্না করেছিলাম কষা কষা করে। তো সেটা দিয়ে নাস্তা করে নেব। করে আজকে সকালের দিকে একটু বাজারের দিকে বাড়িয়েছিলাম। বাজারে বলতে আমার ছাগলগুলো একটু শরীর অসুস্থ, তো ওষুধ আনতে বাড়িয়েছি। ওদের কৃমির ওষুধ আনতে বাড়িয়েছিলাম, তো ওষুধ নেওয়া হয়ে গেছে বিডিও অফিস থেকে। বেলার দিকেই বাড়িয়েছিলাম, রান্নাও সেরে নিয়েছিলাম। তো আসার পথে ভাবলাম মেয়ের জন্য কিছু কেক আরে নিয়ে নিই। মেয়ে যেহেতু বাড়িতে আছে একাই, তো ওর পরীক্ষা হবে, তো সেই জন্যই ও দুদিন ছুটিতে আছে। তো কাল থেকে পরীক্ষা চালু ওর 1 তারিখ থেকে। তো ওর জন্য ভাবলাম কিছু একটু মিষ্টি শুকনো খাবার নিয়ে নিই। তো এখান থেকেই হচ্ছে যে নতুন এটা আউটলেট আমাদের এখানে খুলেছে, বিদ্যুৎ বেকারি বলে। তো প্রথমেই আপনাদের ভাইয়া বললো যে এই নতুন জায়গা থেকেই নেওয়া হোক, কেমন কি টেস্ট বোঝা যাবে। একই রকম সব কিছু পাওয়া যায়, এবার টেস্টের ডিফারেন্সটা বোঝা যাবে কেমন কি। তো ওখান থেকেই ওই জন্য নিয়েছি। একদম নতুন এটা দোকানটা খুলেছে আমাদের একদম বাড়ি থেকে 10 মিনিট দূরে, আমি যেখানে ওষুধ আনতে গিয়েছি ওর সামনাসামনি। তো বাড়ি চলে এসেছিলাম। এই যে আমার বেড়াল, আপনাদের ভাইয়া নামাজ পড়ছে, ও দুষ্টামি করছে। সব সময় এরকমই করে, যেই নামাজ পড়ুক, আমি পড়ি বা আমার শাশুড়ি পড়ে, যখনই পড়ে ও ওরকম সবার পা ধরে বসে থাকে নামাজ পড়বার সময়, আর নামাজের পাটি থেকে একটুও সরে না। তো আপনাদের ভাইয়ার সাথেও ওরকমই করে, প্রতিবারে করে। 5 ওয়াক্ত নামাজে সবসময় যখনই নামাজ পড়া হয় ওরকমই করে। তো দুষ্টুমি করছিল, আমি একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। যে ওর এগুলো দুষ্টুমিগুলো আমাদের কাছে খুব ভালোও লাগে। আমরা যতই ওকে হাত দিয়ে সরিয়ে দিই, ও কিন্তু নামাজের পাটি থেকে মোটেও সরে না। তো এরকমভাবেই দুষ্টামি করছে, খুব ভালোও লাগছে। আর যেহেতু দিনগুলো খুব বৃষ্টির মধ্যে কাটছে, তো ঘরে আনন্দের সাথেই ওকে নিয়ে কেটে যাচ্ছে। সবাই ওকে যেহেতু খুবই ভালোবাসে, খুব ইয়ার্কি করে ওর সাথে। ও একটা পশু, কিন্তু আমাদের কাছে খুবই একটা প্রিয়জন একজন হয়ে গেছে, যে যাকে আমরা খুবই ভালোবাসি। সবসময় আমাদের সাথে থাকে, যেহেতু আমরা কোথাও যখন যাই ও একদম ঠিক গেটের সামনে বসে থাকবে, যে কখন আসবে সেই অপেক্ষায় বসে থাকে। সকলে বলে বেড়াল না নাকি তার মুনিবের জন্য দোয়া করে, যে মুনিব যে উদ্দেশ্যে গেছে যেমন ভালোভাবে বাড়ি ফিরে আসে, নাকি সবসময় দোয়া করতে থাকে। আমি এটা অনেক ভিডিওতে দেখেছি, তো আপনাদের সাথেও সেই কথাটা শেয়ার করলাম। যেহেতু বিড়ালকে আমি আগে পছন্দ করতাম না, আর এখন খুবই ভালোবাসি, তো সেজন্য আমার বাড়িতে আছে, আমি তো অনেক খুশি ওকে নিয়ে। তো এখানে দুপুর হয়ে গিয়েছিল, ভাত বার করে নিয়েছিলাম যেহেতু রান্না সেরে গিয়েছিলাম। এখানে উচ্ছে আলু ভাজা করেছিলাম, আর আজকে গরুর বট একদম আলু দিয়ে কষা কষা করে রান্না করেছিলাম। একটা সবজি ছিল কাঁচকলা বড়ির তরকারি, যেটাকেই বলেন। তো আর আগের দিনে একটু সামান্য মুরগির মাংসের তরকারি ছিল, তারপরে এখানে একটু গরুর মাংসের তরকারি ছিল। তো এগুলো দিয়েই সব দুপুরের খাওয়া খেয়ে নেব। আর আম নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া, তো সেটাই কেটে নিয়েছি। আর দই নিয়ে আসছিলো, মিষ্টি দই, তো সেটাও বার করে নিয়েছি। এখানে আপনাদের ভাইয়াকে বার করে দিচ্ছি। আপনাদের ভাইয়া বলছে তোমরাও সবাই বসে যাও, একসাথেই খেয়ে নিই। তো এখানে একসাথে খেয়ে নেব। আপনারা সকলে দুপুরে কে কী দিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কেমন আছেন সেটাও জানাতে পারেন। যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে, আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর পুরাতন বন্ধু যারা আগে থেকেই করে রেখেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবে ভালোবাসা দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। তো আমি এখানে খেয়ে নিচ্ছিলাম। খেয়ে হচ্ছে যে শেষ পাতে আমি দই দিয়ে ভাত, এরকমভাবে আমি প্রতিবারে খাই। তো আপনাদের সাথে সেরকমভাবে কখনো শেয়ার করিনি। আমার মা, আমার শাশুড়ি দই দিয়ে ভাত খেতে অনেক পছন্দ করে, তো শেষে একটু ভাত রেখে দিই আমরা সেটা দই দিয়ে খাওয়ার জন্য। তো এরকমভাবে দই দিয়ে মেখিয়ে খেতে আমাকে তো খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। প্রতিবারে আমি কিন্তু সামান্য দই দিয়ে মাখিয়ে এরকমভাবেই খাই। তো দুপুরে ভাত খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম বিকালের দিকে। তারপরে সন্ধ্যার সময় উঠে এই যে একটু সামান্য তরমুজ আর পিঁপে কেটে নিয়েছিলাম। আর এই যে ওই যে বিদ্যুৎ বেকারি থেকে যে কেকগুলো নিয়ে আসছি, তো বার করে নিচ্ছিলাম। যেহেতু আমরা হচ্ছে যে ফ্লেভার টেস্ট করব বলে অন্য রকমের কেক নিয়েছি, প্রথমবার এই দোকানের কেক টেস্ট করব বলেই যেহেতু নিয়ে আসছি,
তো এরকম সাইজের যে এই যে চকলেটগুলো ডাঁটি দেওয়া ছিল, তো মেয়ের জন্য সেটাও নিয়েছি, যে মেয়ের যদি পছন্দ হয়। তো মেয়ে খেয়ে বলছে খুব একটা খারাপ না, ভালো আছে, মোটামুটি আছে। আমাকে কিন্তু সত্যি বলতে মিয়ামোরের কেক সবচেয়ে বেশি ভালো লাগে। মিয়ামোরের কেকটাই আমার পছন্দ, মন জিনিসেরও পছন্দ খুব একটা নয়, কিন্তু মিয়ামোরের কেকটা কিন্তু সত্যিই ভালো লাগে। বিশেষ করে আমাকে রেড ভেলভেট কেকটা খুবই পছন্দ। তো মোটামুটি টেস্ট ছিল, খুব একটা খারাপ না আর খুব বেশিও ভালো না, অ্যাভারেজ টেস্ট ছিল। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ লাইক দিয়ে আর আমার পাশে থেকে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো সকলে ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওয়। আল্লাহ হাফেজ।